তিপ্রামথাকেই দেখছে এবং সে কারণে বিরোধী দলের যে ট্রিটমেন্ট পাওয়ার কথা বিজেপির কাছ থেকে সেটাই কিন্তু তিপ্রামথার সাথেও ঘটছে। এখন সেই তিপ্রামথাকে এডিসি নির্বাচনের জন্য শরিক দল নয়, বিরোধী দল হিসেবেই দেখছে বিজেপি। এবং দল ভাঙা কিংবা দুর্বল করা, বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি যে যে সকল আঞ্চলিক দলগুলি বিজেপিকে সমর্থন করে কিছু বছর পর সেই আঞ্চলিক দলগুলি তাদের যে সাংগঠনিক ক্ষমতা বা যে ভোট ব্যাংক সেটা কিন্তু বিজেপির কাছেই চলে আসে। আইপিএফটি তার একটা প্রকৃষ্ট উদাহরণ। এবার আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির এই বড় যোগদান ঠিক কি প্রমাণ করতে চাইছে? আগামী দিনে বিজেপি এবং মথা কিভাবে লড়াই করবে তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে এবারে কিন্তু লড়াইটা বিরোধী এবং তিপ্রামথা বিরোধী দল হিসাবে এবং বিজেপি তাদের বিরোধিতা করছে, সামনাসামনি সেই লড়াইটা হচ্ছে এবং সেটা কি ভোট ব্যাংকেও তার প্রভাব পড়বে কিনা সেটাই দেখার। আমরা শুনবো যারা তিপ্রামথার প্রথম সারির নেতৃত্বরা ছিলেন, যারা ইতিমধ্যে তিপ্রামথা ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, তাদের কি মন্তব্য শোনাবো আপনাদের। মানে ইনফ্লুয়েন্স হয়েছে বা নরেন্দ্র মোদী যেভাবে সারা দেশকে পরিচালনা করেছে বা আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি, আমাদের নতুন যে সারা ইন্ডিয়ার প্রেসিডেন্ট নীতিন নবীনজি, এই নেতৃত্বে সারা পার করছে একমাত্র বিজেপি, একমাত্র পথ বিজেপি একমাত্র সম্ভব। আমাদের জনজাতি হোক, যে কোনো জাতি হোক, তাদের যে সমস্যাগুলিকে সমাধান করা একমাত্র রাস্তা শুধু বিজেপি। কারণ সারা ইন্ডিয়াতে আপনারা দেখবেন কোন পলিটিক্যাল পার্টি এরকম স্ট্রং মানে ডিটারমাইন্ড লিডারশিপ, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ডিটারমাইন্ড লিডারশিপ আমাদের দেশে যে সৃষ্টি করেছেন। আমরা লক্ষ্য করেছি আগে নর্থ ইস্ট ইন্ডিয়াতে প্রাইম মিনিস্টার 5 বছরে একবার আসেনি, ভিজিট করতে আসেনি। আমরা লক্ষ্য করেছি, আমি যে সময় স্টুডেন্ট লিডার ছিলাম, ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন প্রেসিডেন্ট ছিলাম, আমি অনেক বছর আন্দোলন করেছি। সেই সময় ইউপিএ গভর্নমেন্ট ছিল, ইউপিএ গভর্নমেন্ট 1-2 ছিল, কিন্তু প্রাইম মিনিস্টার যেভাবে নর্থ ইস্ট কি প্রাইম মিনিস্টার সারা মানে ক্যাবিনেট মন্ত্রী দিল্লি মানে নর্থ ইস্টের মানুষের সঙ্গে যেভাবে যোগাযোগ, তাদের যে দুঃখ দুর্দশা তারা ব্যক্তিগত হিসেবে এখানে উপস্থিত হয়ে তারা যাচাই করেন। তার জন্য আমরা আজকে ওনার যে পরিকল্পনা, ওনার যে চিন্তাধারা, তাকে আমরা সম্পূর্ণ বিশ্বাস এই রাজ্যের একমাত্র সম্ভব বিজেপি। কারণ কেন্দ্রও বিজেপি, রাজ্যও বিজেপি, এডিসিতেও বিজেপি। তাহলে তো আমাদের আরো সুবিধা, জনজাতিদের জন্য এটাই সবচেয়ে সুবর্ণ সুযোগ। কিন্তু আমাদেরকে ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে, এই বিজেপি হইলে ত্রিপুরা, অ্যান্টি ত্রিপুরা, এই অমুক খারাপ মানে দালাল, এইসব মানে আমাদেরকে আমাদের ছেলে যারা যুবক তাদেরকে ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে গ্রামের পাহাড়ের মধ্যে। কিন্তু যারা ত্রিপ্রাসা নামে, দফা নামে, হাটাই দফা নামে, তারা তো ইয়ে করছে অশান্তি পরিবেশ। তারা এখন আমরা দেখেছি কিছুদিন আগে ইউপিএসসি এক্সামে আমাদের কোন ট্রাইবেল নাই, লেখাপড়ার একটা দিকে তারা রাজনৈতিক দিকে ছোট ছোট যারা লেখাপড়া করেন তাদেরকে এনকারেজ করছে ডার্টি পলিটিক্স করতে। এটা আমাদের সমাজের জন্য সবচেয়ে ক্ষতিকারক। আগে তো আমাদের ছেলে মেয়েরা যারা 18 থেকে 25-30 বছর বয়স লেখাপড়া করতেন, কম্পিটিশনে বসতেন, টিসিএস টিপিএস থেকে আরম্ভ করে ইউপিএস বিভিন্ন কম্পিটিশনে তারা বসতেন আর সাকসেসও হয়। কিন্তু আজকে আমরা দেখেছি এটা থেকে মানুষ এখন বেশি আগ্রহ যে কিভাবে রাজনৈতিক করা যায়, কিভাবে নির্বাচনে কোনো না কোনো ক্ষেত্রে একটা প্রার্থী পেয়ে বা ক্যান্ডিডেট হয়ে কিভাবে ইয়ে করা যায়, এইগুলি মানে মানসিকতা তৈরি করে রেখেছে। এটা আমাদের সবচেয়ে সমাজের পক্ষে ক্ষতিকারক। কারণ ছেলেমেয়েরা এখন ভালো পড়াশোনা করে আগামী দিনে তাদের ভবিষ্যৎকে আরো সুন্দর করে গড়ে তোলা, এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। তাই আজকে আমি বিজেপির উপর ভরসা রাখছে তিপ্রামথার নেতৃত্বরা। তাহলে কি নিজের দল ভাঙার পেছনে বা তিপ্রামথা ভাঙার পেছনে সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কোথাও না কোথাও দুর্বলতা রয়েছে? তার কারণ মুখ্যমন্ত্রী রাজ্যের
তিনি বারবার হুঁশিয়ারি দিচ্ছেন, ক্যাবিনেট মন্ত্রীরা বারবার বলছেন যে আপনারা কেন আমাদের সাথে জোটে আছেন, কিন্তু এত কিছু বলার পরেও তিপ্রামথার পক্ষ থেকে কিন্তু কোনো পদক্ষেপ নিতে আমরা দেখতে পাই না। আবার সামাজিক মাধ্যমে সেখানে এসে প্রদ্যুৎ কিশোর দেববর্মন দাবি করেন যে দিল্লি বিজেপির সাথেই তিনি কথা বলবেন, দিল্লি বিজেপি এই অ্যাকর্ড স্বাক্ষর করেছে, দিল্লি বিজেপি কেন্দ্রীয় সরকার অ্যাকর্ড স্বাক্ষর করেছে, দিল্লি বিজেপির সাথে ওনার সমঝোতা, বা দিল্লি বিজেপির জন্য তিনি বর্তমান রাজ্যের বিজেপিকে সমর্থন করছেন। তাহলে কি দিল্লি মথাকে চালাচ্ছে এবং মথা রাজ্যের বিজেপিকে চালনা করছে? তাহলে কি রাজ্যের বিজেপি চায় না মথাকে, কিন্তু দিল্লি বিজেপি কোনো না কোনো কারণে মথাকে নিজেদের সাথে রাখতে চাইছে, এবং এই দুর্বলতাগুলি প্রকাশ পাচ্ছে এই এডিসি নির্বাচনের আগে। এখন দেখার বিষয় যে এডিসি নির্বাচনকে ঘিরে মথা এবং বিজেপির সম্পর্ক কি রূপ নেয়, এবং যা সূত্রের খবর যে এই সম্পর্কের দুর্বলতা বা সম্পর্ক যে পরিস্থিতিতে বর্তমানে রয়েছে সেটা তিক্ত, নাকি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধী দল একে অপরের, নাকি শরিক দল তারা একে অপরের, এই বিষয়টা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে ভোটারদের কাছেও, তিপ্রামথার কর্মীদের কাছেও। তারাও এটা বুঝে উঠতে পারছে না যে তিপ্রামথা বিজেপির শরিক দল নাকি বিরোধী দল। বিজেপির কর্মীরাও সেটা বুঝে উঠতে পারছে না যে যদি বিরোধী দল হয় তাহলে কেন তারা রাজ্যের সরকারে ক্ষমতায় রয়েছে। আর সে কারণেই এই এডিসি নির্বাচনের প্রার্থী ঘোষণা করা বা এডিসি নির্বাচনের পরিকল্পনা কি থাকবে মথা এবং বিজেপি, আলাদা আলাদা নির্বাচনে লড়াই করবে নাকি একই সাথে লড়াই করবে, এটা প্রকাশিত হচ্ছে না। তাহলে কি এই এডিসি নির্বাচনে দিল্লি বিজেপি ঠিক করবে যে তিপ্রামথা এবং বিজেপির, রাজ্য বিজেপির সম্পর্ক কি থাকছে, সেটাই দেখার। তবে ভোট ব্যাংক একে অপরের থেকে নেওয়ার চেষ্টা তো চলছে, যোগদান তিপ্রামথার ঘরেও চলছে, বিজেপির ঘরেও চলছে। এখন দেখার বিষয় যে কে কার ঘর বাঁচাতে পারে। আজকের জন্য, এখনকার জন্য বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।